দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। জাতির পিতার আদর্শে গড়ে তোলা হবে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। দেশবাসীকে নিয়ে প্রধানমন্ত্রীর শপথ। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে সূর্য সন্তানদের স্মরণ। এবং কক্সবাজারে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের পতাকা নিয়ে সাগরের বুকে সার্ফিং। ছুটির দিনে সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। বাংলার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। জাতির পিতার আদর্শে গড়ে তোলা হবে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে দেশবাসীকে নিয়ে শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদ ভবনে দেশবাসীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এ সময় সারা দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোটি মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে উদযাপন করা হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ কুচকাওয়াজে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় বাংলাদেশের দুরন্ত ও অদম্য রূপ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উদ্যত খড়গের ভয় উপেক্ষা করে শানিত অস্ত্রে শত্রুকে রুখে দিয়ে শস্যের ভাগ বুঝে নেয়ার প্রেরণা যিনি বুকে বিশ্বাস ও চোখে স্বপ্নের জনক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল কুচকাওয়াজের পুরো ভাগে। তারপরই 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি আর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত বাহন। বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এতে দেশের বিভিন্ন বাহিনীর 23টি কন্টিনজেন্ট অংশ নেয় বন্ধুপ্রতিম 3টি রাষ্ট্রের কন্টিনজেন্ট এবং 2টি রাষ্ট্রের পর্যবেক্ষক দল। বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের 35 সদস্যের কন্টিনজেন্ট কুচকাওয়াজেও বিদেশি কন্টিনজেন্টের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে সালাম জানায়।
মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতির মঞ্চে চলছিল ঠান্ডা লড়াই। সেই সময় যুক্তরাষ্ট্র ও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ভারত। সবচেয়ে বেশি 122 সদস্যের ভারতীয় কন্টিনজেন্টের বাদক দলের বাজনা প্যারেড স্কোয়ারে ছড়িয়ে দেয় চিরকালীন বন্ধুত্বের সুর। রাশিয়ান কন্টিনজেন্টের ভিন্ন রকমের নজরকাড়া কুচকাওয়াজ যেন বলে গেল, সুখে দুঃখে পাশে আছি বাংলাদেশ। মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে বঙ্গোপসাগরে রণতরী পাঠানো যুক্তরাষ্ট্রের 11 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণ যেন জানান দিল বাংলাদেশের কূটনৈতিক মানচিত্র কতটা বিস্তৃত। পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে সালাম জানানো আরেকটি দেশ হলো মেক্সিকো। বাংলার মাটি কতটা দুর্জয় তা শত্রু আর দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে তুলে ধরা হয় সশস্ত্র 3 বাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা। বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে বাংলার নীলাকাশ কতটা সুরক্ষিত তা জানিয়ে দেওয়া হয়। MiG-21 সহ বিভিন্ন যুদ্ধ বিমান আর সমরাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে জানানো হয় যুগের সাথে তাল মিলিয়ে বাড়ছে দেশের সমর সক্ষমতা। সুসজ্জিত গাড়িবহর তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন। আর্মি এভিয়েশন ও র্যাবের ফ্লাইট পাস্ট, দুঃসাহসিক প্যারা কমান্ডো সদস্যদের ফ্রিফল জাম্প কুচকাওয়াজকে দেয় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীর প্যারেড উপস্থাপন করে দুরন্ত ও অদম্য বাংলাদেশের বর্ণিল চিত্র। মাত্র 50 বছর বয়সে একটি জাতির হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ও সার্বভৌম মানচিত্র। জনক ও জন্মভূমির 2 মাহেন্দ্রক্ষণ উদযাপিত হলো একই মাত্রায়। এই ঐকতান যেন বলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ অমিত সম্ভাবনার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এর আগে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ভোরে জাতির পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দলীয়ভাবেও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ভোরের এই রক্তিম সূর্য, যার রশ্মি ঠিকরে পড়ছে 50 বছর বয়সী স্বাধীন বাংলায়। কুয়াশা জড়ানো বিজয়ের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পুরো জাতির পক্ষে শ্রদ্ধাবনত হয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক কায়দায় বিউগল বাজিয়ে 3 বাহিনীর সশস্ত্র সালাম জানানো হয় জাতির সূর্য সন্তানদের। সরকার প্রধান হিসেবে ফুল দেওয়ার পর আওয়ামী লীগ প্রধান হিসেবেও দলীয় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার পাশে দাঁড়িয়ে সম্মান জানান 71-এ প্রাণোৎসর্গ করা অকুতভয় যোদ্ধাদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতির মিনারের প্রধান ফটক খুলে যায় সর্বস্তরের মানুষের জন্য। ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদিমূল। গেল 5 দশকে স্বাধীনতা বিরোধীদের নানা ঘাত প্রতিঘাত পেরিয়েও লাল সবুজের বাংলার মুখ আজ বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে। তৈরি হয়েছে সক্ষমতার নানান গল্প আর উপাখ্যান। পরে সকাল 8টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমানের স্মরণে 2 বোন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিকৃতির সামনে। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতি। আওয়ামী লীগ নেতারা বলেন, পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ ভিড় করেন ধানমন্ডি 32 নম্বরে।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কণ্ঠে জয় বাংলা ধ্বনি আর প্রত্যয়ে সুন্দর আগামীর স্বপ্ন। দাবি বিচার হোক সব যুদ্ধাপরাধীর। সাভার থেকে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। লাল সবুজের বাংলা বাঙালির দীর্ঘ এক দহনকাল পেরিয়ে ৭১ বিশেষ এক সংখ্যার নাম কেবল নয়, যেন ঠিকানা, যেন চেতনা, মুক্তির, স্বাধীনতা। ৫০ বছর দূরত্ব নয় কোনো, যেন এই সেই দিন, চূড়ান্ত এক বিজয়ের। ভোরের আলো ফুটেছে, মানুষের প্রস্তুতি ছিল তার আগে থেকেই। তীর্থস্থান উন্মুক্ত হয়েছিল, যেন খুলে গেছে সহস্র বছরের দ্বার। সাভারের বিজয় স্মারকে বিজয়ী মানুষের অভিবাদন। কণ্ঠে স্লোগান ছিল, প্রত্যয়টা সমষ্টির। উচ্চারণের পরেও বাকি থেকে গেল আরো অনেকটা কথা। আমার দেশকে ভালোবাসি, এই জন্য এখানে আসছি শ্রদ্ধা জানানো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে যেন ভালোবেসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। গণতন্ত্র এবং আইনের শাসন, এগুলো এখন আমরা সকলেই প্রত্যাশা করছি। রাষ্ট্রের যে কল্যাণকর যে চিন্তা ভাবনা, সেটাকে কার্যকারী করতে হবে। মনটা খুব আনন্দে ভরপুর হয়েছে। আগের ডাক দেয় আমাদের, এই রক্তের ডাক। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন যারা লাল সবুজের এক টুকরো জমিন হাতে যুদ্ধ অপরাধীদের পূর্ণ বিচার চাইলেন তারা। আমার প্রত্যাশা যুদ্ধ অপরাধী যারা আছে তাদের জন্য সঠিক বিচার হয়। যারা যুদ্ধাপরাধী ছিল আমরা চাই তাদের শাস্তি হোক। কেবল উদযাপন নয়, বিজয়ের এই দিন উপলক্ষ হোক আরো অনেক অনেক বিজয়ের। হৃদয় থেকে উৎসারিত ভালোবাসার নাম বাংলাদেশ। দেখতে দেখতে ৫০-এ যখন বাংলাদেশ, এই প্রশ্ন খুব স্বাভাবিক, কতটা এগুলো বাংলাদেশ? সমকালের উত্তর দুর্বার গতিতে, মহাকালের উত্তরের অপেক্ষা এবং এখনকার সকল আয়োজন। সাভারের স্মৃতিসৌধ থেকে তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। বিজয়ের ৫০ বছর পরও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। লাখো শহীদের রক্তের দামে কেনা বিজয়ের ৫০ বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী, এ এক ঐতিহাসিক ক্ষণ। বিশেষ এই দিনটিতে সাধারণ মানুষের পাশাপাশি বরাবরের মতোই স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন। দলের বিভিন্ন সারির নেতাকর্মীকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দুর্ভাগ্য আজকে ৫০ বছর পরে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা আমাদের বাস্তবায়িত হয়নি। আওয়ামী লীগ সরকার তারা একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করছে। অন্যদিকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানিয়ে জাসদ রব অংশের সভাপতি আসম আব্দুর রব আক্ষেপ করে বলেন, ভোটাধিকার কেড়ে নিয়ে স্বাধীনতার চেতনা হরণ করছে বর্তমান ক্ষমতাসীনরা। ৭১ সনে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আমরা জাতীয় সরকার করব, জনগণের সরকার করব, মুক্তিযুদ্ধের সরকার করব, ভোটের মাধ্যমে সরকার, এখন ভোট ডাকাতি করে সরকার করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাসদ ইনু অংশের সভাপতি হাসানুল হক ইনু। যারা এখনো রাজাকারী চিন্তা করে, আমি মনে করি বাংলাদেশকে সামনের দিকে এগোতে হলে তাদেরকে বাদ দিয়েই এগোতে হবে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতারা। বিজয়ের ৫০ বছরের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে রাজনৈতিক নেতাদের নানা অভিযোগ সমালোচনা থাকলেও সবার কণ্ঠেই ছিল দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতার পর বাংলাদেশের টিকে থাকা নিয়েই প্রশ্ন তুলেছিল পশ্চিমারা, অথচ তাদের সেই অনুমান মিথ্যে প্রমাণ করে আজ মহা বিজয় উদযাপন করছে বাঙালি। বিজয়ের ৫০ বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটা বাঙালি আজ বিশ্বের রোল মডেল। সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে আরও অনেক দূর। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। To the people of Bangladesh, it was our abiding honor and our solemn responsibility to help our brothers and sisters in their hour of need. Ladies and gentlemen, history will always bear witness to this unique foundation of our friendship.
forged in the People's War that liberated Bangladesh. Veterans of that war, both from India and Bangladesh, some of whom are here in this audience, including the Honorable President of Bangladesh, are living testimony to the power of faith and friendship, which can move mountains. Excellencies, friends in Sonar, Bangladesh, your invitation for me to visit and participate in this celebration of 50 years of the Liberation War is a unique honor. It is also a true reflection of our very special friendship. Like Prime Minister Sri Narendra Modi, I am delighted that my first visit outside India since the outbreak of COVID pandemic is to your country, Bangladesh. I am also honored to participate in the Mujib Borsho celebrations. Excellencies, a little over 50 years ago, the vision of an independent Bangladesh inspired millions. But it seemed a remote and impossible dream then to naysayers, skeptics, and detractors. The international context and realpolitik seemed to rule out the prospects of liberation, set against a brutal, determined, and well-armed foe who would stop at nothing. The odds were very much against Bangladesh. But the inspiring statesmanship of Bongo Bandhu, his clear-sighted moral conviction, and his unflinching determination to seek justice for the people of East Pakistan were truly the game changers. As a result, the world learned a valuable lesson that the will of the majority of people cannot be subjugated by any force, however brutal. Ladies and gentlemen, I remember that I was inspired as a youth by the moral courage of Bongo Bandhu. Like millions of others, I was electrified by his powerful voice and the understanding that it carried the aspirations of 70 million people of Bangladesh at that time. Like millions of Indians of my generation, we were elated by the victory of Bangladesh over an oppressive regime and were deeply inspired by the faith and courage of the people of Bangladesh. The vision of Bongo Bandhu was of a Bangladesh that was not only free politically, but also of a nation that was equitable and inclusive. Sadly, his vision could not be realized in his lifetime. The anti-liberation forces who brutally killed Bongo Bandhu and most of his family did not realize that bullets and violence cannot extinguish an idea that has captured the imagination of millions of the people. Above all, they did not count on the determination and resilience of Her Excellency Prime Minister Sheikh Hasina, who faced assassination attempts and dictatorships with remarkable courage. She has been driven by the strong conviction to realize the dream of Bongo Bandhu and his spirit of the Bidrohi, as set out in the famous poem by the great Qazi Nazrul Islam. I would like to quote, Mahabidrohi Rono Klanto, Ami Sheiden Hobo Shanto, Jobe Utpide Tir, Krondon Rol, Akashe Batashe, Dhvanibe Na, Otyacharir Khorgo Kripan Bhim, Rono Bhumi Ronbe Na, Bidrohi Rono Klanto, Ami Sheiden Hobo Shanto. Friends, today these ideals of Bongo Bandhu are being realized by the hard-working and enterprising people of Bangladesh, guided by the leadership of Prime Minister Sheikh Hasina. We have witnessed the commendable economic growth achieved by Bangladesh in the last decade, which has also created opportunities for its citizens to realize their full potential.
Your country's stellar economic performance, complemented by geographical advantage, can benefit the entire sub-region and the world. There is a growing recognition among international experts about the fact that close sub-regional trade, economic cooperation, and connectivity will help accelerate the process of achieving a Sonar Bangla in the shortest possible period of time. India has always attached the highest priority to its friendship with Bangladesh. We remain committed to doing all we can to help realize full potential of our friendship. In recent years, we have seen a steady expansion of trade, economic cooperation, people-to-people ties, student exchanges, and extensive engagements across multiple areas of activities. These are guarantees of a sustainable, deep friendship based on mutual respect, sovereign equality, and our respective long-term interests. I am glad that our recent efforts have been inspired by this vision. Excellencies, Bangladesh is a unique country of astonishing natural beauty, fertile land, and majestic rivers. It is a land of poets, artists, scholars, and thinkers. Historically, the people of this land have always deeply valued art and scholarship. You have always given primacy to the pursuits of the mind, culture, and language, which are the dominant and unifying elements of your national identity. As a result, you already have the unique conditions for a coherent, harmonious, and dynamic society. Excellencies, distinguished guests, ladies and gentlemen, if the first 50 years of our partnership began by surmounting extraordinary challenges that forced a deep friendship between our people, perhaps the time has come to raise the bar even higher. To achieve that, our businesses, our academics, and especially our youth must be motivated to jointly create globally pioneering initiatives in the world of ideas, creativity, commerce, and technology. Our innovators should be urged to find new solutions based on locally appropriate technologies to address our common development challenges. We must urge our thinkers to leverage the power of our own unique success stories to find best-in-class ideas that are relevant in our regional context. Together we can create opportunities for seamless flow of ideas and innovation as we enter a new era of interconnectivity. Ladies and gentlemen, and our businesses should be encouraged to realize the vision of deeply integrated supply chains of production and transport, connectivity, enabling our sub-region to become one of the world's largest production centers and the world's largest market for goods and services. Friends, as our nations develop and our friendship further deepens, let us continue to work together towards realizing the dreams of our peoples. Jai Hind, Joy Bangla, Bangladesh Bharat Moitri, Chiranjeevi Hok, Dhonnobad. মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আমরা তখন সরাসরি সেখানে সংযুক্ত ছিলাম। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি ওই অনুষ্ঠানে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তেমনি বিশ্ব ইতিহাসেও সেরা মহানায়ক। সম্মানিত অতিথিবৃন্দ, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান বাঙালির জন্য সৃষ্টি হয়নি, বরং ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে নূতন করে পাকিস্তানি নির্যাতন ও শোষণের কবলে পড়েছে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুকে অমানবিক ও অসহ্য অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। 1948 সালে
মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে যে দুর্গম পথে যাত্রা শুরু হয়েছিল, 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 58-এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে তার সমাপ্তি ঘটে। বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রাম ও অর্জনের পেছনে রয়েছে বঙ্গবন্ধুর অসামান্য অবদান। তিনি জাতিকে মুক্তি সংগ্রামের জন্য সংগঠিত করেন এবং বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। Honorable President of India, His Excellency Sri Ramnath Kovind. It is an honor and privilege for me to extend to you and your delegation a very cordial welcome to Dhaka. I am delighted that you could make time to come and visit us to attend the historic celebration of the birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the golden jubilee of our independence. India is the closest neighbor and a trusted friend of Bangladesh. I recall with deep appreciation the unstinting moral and material support that the political leaders and people of India extended Bangladesh during our war of liberation. I remember with profound respect the heroes of Indian armed forces who sacrificed their lives in our great liberation war. We recall that Honorable Prime Minister of India, His Excellency Sri Narendra Modi, has very graciously provided a video message for the inaugural program of the Mujib Borsho on March 17, 2020, and physically attended the program of the Mujib Borsho and the Golden Jubilee of our independence on 26 March this year. The relationship between the two countries, which started in 1971 during the War of Liberation, has now reached a new height. I hope that the visit of the Honorable President of India will further strengthen the friendly relations between the two countries. I express my heartfelt thanks to Your Excellency, President of India, for your valuable speech, which reflects the close and friendly relationship between the two countries. I hope you stay with us, will be pleasant and enjoyable. I wish you continued peace, progress, and prosperity of the friendly people of India. সম্মানিত সুধী, ইতিমধ্যে আমরা স্বাধীনতার 50 বছর পার করছি। এটা একটি জাতির জন্য খুব কম সময় নয়। সময় এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তা কতটুকু অর্জিত হয়েছে তার হিসাব মেলানো। দেশ ও জনগণের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। স্বাধীনতা মানুষের অধিকারকে অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠে। আবার অধিকারের অপপ্রয়োগ স্বাধীনতাকে খর্ব করে। স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকল ক্ষেত্রে নীতি নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু বই পড়ে বা একাডেমিক চর্চা থেকে রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করেননি। তিনি রাজনীতির পাঠ নিয়েছেন গণমানুষের কাছ থেকে। তিনি জনগণের ভাষা বুঝতেন, তাদের দাবি দেওয়া ও প্রয়োজনীয়তা জানতেন এবং সব সময় তাদের পাশে দাঁড়াতেন। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ ইতিমধ্যে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কোভিড-19 মহামারী আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও থামিয়ে দিতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশ কখনো সংক্রমণ এবং নিয়ন্ত্রণে এবং সংক্রমণজনিত মৃত্যুর হার ও শূন্যের কাছাকাছি।
বঙ্গবন্ধু অনুসৃত কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব নীতি অনুসরণ করে বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কূটনৈতিক অঙ্গনে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 11 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আমি আশা করি রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভারত সহ বিশ্ব সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখবে। সম্মানিত সুধীমণ্ডলী, গৌরব ও ত্যাগের অনুভব বিরক্তকতা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আমরা রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনকারী জাতি। জাতির পিতা আমাদের পৃথিবীর বুকে আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে। বিজয়ের 50 বছরে দাঁড়িয়ে আমরা উন্নয়ন ও সমৃদ্ধির সুবর্ণ আলো দেখতে পাই। জাতির পিতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাব। মুজিব জন্ম শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভক্ষণে এটাই হোক সকলের চাওয়া পাওয়া। জয় বাংলা, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে এতক্ষণ বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমরা সরাসরি সংযুক্ত ছিলাম সেখানে। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে এখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি ওই অনুষ্ঠানে। আমাদের নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন খাদ্য দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে এবং মানবিক সাহায্য দিয়ে এবং নৈতিক সমর্থন দিয়ে সহযোগিতা করেছিলেন। বিশেষ করে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের কথা আমি বলতে চাই। আমাদের 1 কোটি শরণার্থীকে এই ভারতবাসী আশ্রয় দিয়েছিলেন। তার আমি বলবো একটা অনন্য মানবিক নজির স্থাপন করেছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার সরকার, ভারতের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ, ভারতের সামাজিক সাংস্কৃতিক সংস্থার কর্মীগণ, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের মানুষ বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া এবং তাদের অস্ত্র সরবরাহ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছিলেন। এমনকি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে ভারতের অনেক সৈনিক তারা জীবন দিয়েছিলেন। যারা সেই দিন জীবন দিয়েছে, আমি সশস্ত্র বাহিনীর সেই শহীদদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ সম্মানিত অতিথি হিসেবে এই গৌরবগাথার দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তার প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সেই সাথে এখানে তার স্ত্রী এবং মেয়েও উপস্থিত হয়েছে, তাদেরকে আমি স্বাগত জানাই।